হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পারফেক্ট প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং স্টিচিং একদম সহজ পদ্ধতিতে। চলো শুরু করা যাক। এখানে আমি 38 সাইজের জন্য ব্লাউজ বানাচ্ছি, যার 38 সাইজকে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চ প্লাস 3 ইঞ্চ এক্সট্রা নিলাম। এবং কোমরের সাইজটা ছিল 32 ইঞ্চ, যেটাকে 4 ভাগ করলে হয় 8 প্লাস 3 ইঞ্চ এক্সট্রা। তো এরকম করে প্রত্যেকটা মার্কিং আমি করে নিলাম, মার্কিংগুলো মিলিয়েও দিলাম। এবার আর্মহোলের শেপটা দেব একটু ভেতর করে, মানে হাফ ইঞ্চ ভেতর করে আর্মহোলের আমি শেপটা দিলাম, কারণ কি এটা ফ্রন্ট পার্টের জন্যই শুধুমাত্র কাটিং করছি। তো এখানে দেখে নাও, শোল্ডারটা রেখেছি 3 ইঞ্চ, আর এইখানে মানে নেকলাইন যেটা ছিল সেটা রেখেছি 3.5 ইঞ্চ, প্লাস নেকের যে লেন্থটা সেটা রেখেছি 6.5 ইঞ্চ। তো এরকম করে আমি সুন্দর করে একটা বক্স করে দিলাম। এবারে আমি 10.5 ইঞ্চের উপর থেকে একটা দাগ দিয়ে সোজা করে একটা মার্কিং করে নিলাম, এবং এই সাইডে 1.5 ইঞ্চ করে দিলাম। তারপর প্রিন্সেস কাটে যে শেপটা হয় সেই শেপটা দিয়ে আমি আর্মহোলের দিকে 0.5 ইঞ্চ সাইডে আবার একটা দাগ দিয়ে এই যে দাগগুলো একটা একটা করে মিলিয়ে নিচ্ছি। আর এখানে যে দাগটা দিয়েছিলাম 1.5 ইঞ্চে, সেটা দিয়ে প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। তো চলো এবার কাটিংটা করে নিই। তো পেপার কাটিং করছি একটাই কারণ, যেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি একটা মানে এর পরেই দেখাবো। প্লাস পেপার কাটিং করলে এরকমভাবে পেপার কাটিং করে যদি তোমরা মানে কাটিংটা করো, তাহলে ব্লাউজের মেন ফেব্রিক বা লাইনিংই হোক না কেন অনেকটা বেঁচে যাবে। এক্সট্রা যে কাটিংটা খরচ হয়ে যায় বা বাদ হয়ে যায় লাইনিং বা মেন ফেব্রিকের ক্ষেত্রে, সেটা হবে না। এই পেপার কাটিংয়ের এইটাই সুবিধা। এই পেপার কাটিং করে তোমরা অনেক ব্লাউজ, এই 38 সাইজের অনেক ব্লাউজ পরপর বানাতে পারো অনেক সময়। তো যাই হোক, এখানে আমার দুটো পার্ট কাটিং হয়ে গেছে। এবার এই 2 নম্বর পার্টটাকে আমাকে বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমি সোজা করে রেখে, দেখো আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছিলাম। তো সোজা করে রেখে সুন্দর করে যেই রকম রয়েছে সেই রকম ছাপ পুরোপুরি আমি তুলে নিচ্ছি। তো সুন্দর করে ছাপ তুলে নেওয়ার পর এই যে দেখো আমার ছাপটা নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 সাইডে বাড়াবো। এই যে এই সাইডটাতে আমি 0.5 ইঞ্চ করে বাড়িয়ে নিচ্ছি, এবং কতটা করে বাড়াচ্ছি সেটা তোমরা দেখে নাও। কোন পোর্শান থেকে কোন পোর্শান পর্যন্ত 5 ইঞ্চ 0.5 ইঞ্চ বাড়ালাম সেটা তোমরা এই যে দেখে নিয়েছো। এবারে এই সাইডে আমি 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। তো পুরোটাই আগে আমি 1 ইঞ্চ করে দাগ দিয়ে নিই, তারপরে আমি বাড়িয়ে নেব। তো সুন্দর করে বাড়ানো হয়ে গেছে। এবারে আমি এই যে ছোট্ট ছোট্ট করে দাগ দিয়েছিলাম, এটাকে সোজা করে মার্কিং করে দিলাম এই যে। তো 2 নম্বর পার্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কাটিং করে নেব, যেরকমভাবে শেপ দিয়েছি সেরকমভাবেই কাটিং করে নেব। হ্যাঁ, যেটা বলেছিলাম পেপার কাটিংয়ের ক্ষেত্রে, তো পেপার কাটিং একবার করে নিলে এই পেপার কাটিংয়ের সাহায্যে তোমরা যেই সাইজ করো না কেন, একটা হয়তো তোমরা করলে 38 সাইজ কিংবা 32 সাইজ, তো সেই সাইজে যতগুলো তোমাদের অর্ডার আসবে বা বাড়িতে বানাও না কেন, তোমরা পরপর কিন্তু কাজটা করে নিতে পারবে। তো পেপার কাটিং একবার করলে অনেক সুবিধা। আর তোমরা যদি একদম লাইনিংয়ের উপর বা মেন ফেব্রিকের উপর বসিয়ে করো, সেটা কিন্তু একটা ব্লাউজের ক্ষেত্রেই তোমরা করতে পারবে। তারপরে আবার পরে যখন অর্ডার বা বাড়ির জন্য করবে, সেটার জন্য আবার তোমাদেরকে কাটিং করতে হবে। তো একটা করে নিলাম, পেপার কাটিংয়ের ক্ষেত্রে একটা করে নিলাম, তারপর পরপর অনেকগুলো করব। এটাই তো সুবিধা, তাই না? তোমরা চাইলে অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখো আমি ব্লাউজের মেন ফেব্রিক এবং লাইনিং সবটাই কিন্তু আমি মাপ নিয়ে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরেই কিন্তু মানে যেরকমভাবে পেপার কাটিং করেছি সেই পেপার কাটিংটাকে বসিয়েই কিন্তু আমি লাইনিং এবং মেন ফেব্রিকটা কাটিং করে নিয়েছি। পর আমি স্টিচিং করব। তো স্টিচিং করার জন্য মেন ফেব্রিকের সামনের অংশে আমি লাইনিংটাকে বসিয়ে অ্যাটাচ করে দিলাম, তার সাথে পিনটাকে এরকম সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি। এবার সেলাই করার পালা। তো চলো সেলাইটা শুরু করা যাক। আর এখানে আমি দেখো গলার শেপটা দিয়ে নিয়েছি, যেটা রাউন্ড শেপের ওপরে ছিল আর কি, গলার যে শেপটা ছিল। তো এবারে ওই শেপ বরাবরই কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। আমি গলায় আলাদা করে কোনো পট্টি দিয়ে সেলাই করব না, তার কারণেই আমি ব্লাউজের মেন ফেব্রিকের সামনের অংশে লাইনিংটা বসিয়ে তারপরে সেলাই করছি। এরপর এক্সট্রা অংশটা কাটিং করে কি করি তোমরা দেখতে পাবে।
এই যে দেখো পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এই যে এক্সট্রা যে অংশটা এটা আমি কাটিং করে দেবো 1/2 ইঞ্চের মতন কাপড় রেখে। এবারে ওই কাটিংটাতে ছোট ছোট করে কাঁচি দিয়ে কাটিং করে নেব, যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। যেই 1/2 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেই অংশটাতেই ছোট ছোট করে কাটিং করে দিলাম, এই যে দেখতে পারছো। তো খেয়াল রাখতে হবে যাতে আসল যে সেলাইটা করেছি সেটা যাতে না কেটে যায়। তো এরকম করে লাইনিংটা আমার ডান দিকে ঘুরিয়ে নিয়ে লাইনিংয়ের উপর থেকেই চাপ সেলাই দিতে হবে, মেন ফেব্রিকের উপর দেওয়া যাবে না, কারণ কি না হলে দেখা যাবে এই যে চাপ সেলাইটা যদি তোমরা মেন ফেব্রিকের উপর দিয়ে করো তাহলে লাইনিংটা যখন ভেতরের দিকে করে তারপরে মেন ফেব্রিকটাকে বাইরে বের করবে, তখন কিন্তু মেন ফেব্রিকের ওপরেই ওই চাপ সেলাইটা উঠে আসবে। তার কারণেই তোমরা লাইনিংয়ের উপর থেকেই কিন্তু চাপ সেলাইটা করবে। তো এখানে দেখো আমি ভেতর দিকে করে চাপ সেলাই করে সুন্দর করে সেলাই করে নিলাম। এবার চারপাশের যে অংশটা রয়েছে এক্সট্রা ওই অংশটাতে আমি সেলাই করে নেব, মানে যেগুলো খোলা অংশ রয়েছে শোল্ডার থেকে, আর্মহোল থেকে, সাইড থেকে এবং নিচের দিকটা পুরোটাই আমি কিন্তু এই যে সেলাই করে নিলাম। তো হুকের ঘরটা যেই সাইডে হবে ওই সাইডটাও করে নিলাম, কারণ কি এই ব্লাউজের সামনে হুক ছিল সেই জন্য, না হলে এটা তো জোড়াই থাকতো, এটা কাটিং করার কোনো দরকার ছিল না। এবারে দেখো প্রিন্সেস কাটের 2 নম্বর পার্টটা আমি নিয়ে নিয়েছি, যেটার ভেতরের দিকে লাইনিং রেখে দিয়েছি এবং উপরের দিকে মেন ফেব্রিকটা রেখে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম। তারপরে সুন্দর করে 1/2 ইঞ্চ বাদ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে পরপর দুটো সাইডে আমি তোমাদেরকে সেলাই করা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনে ব্লাউজ এছাড়াও ড্রেস কাটিং দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ এছাড়াও ড্রেস কাটিংয়ের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তো এখানে দেখো পুরোটাই আমার সেলাই হয়ে গেছে এবং এক্সট্রা অংশগুলো কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে সেলাইয়ের আগের ফাইনাল লুক। এবারে আমি ওই প্রিন্সেস কাটের যে 2 নম্বর পার্টটা ওগুলো জয়েন্ট করব। তার আগে আমি এখানে বলে দিই, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সুতোটা একটু টাইট হয়ে গেছিলো, যাই হোক এটাকে আমি ঠিক করে নেব। তো এইভাবে আমি হুক পট্টিটা বসিয়ে নিচ্ছি, মানে যেই দিকে হুকটা বসবে সেই দিকের পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। এখানে দেখো এক্ষেত্রে আমি শুধু লাইলিন ইউজ করছি, তো লাইলিন দিয়েই আমি হুকের ঘরটা যেই সাইডে হবে সেই পট্টিটা করে নিচ্ছি। তো এটা 1.5 ইঞ্চ মতো নিলেই হয়ে যাবে, 1.5 ইঞ্চের বেশি লাগবে না। এই যে হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটাতে পট্টি তোমরা যদি কাটিং করো তাহলে 1.5 ইঞ্চের মতো রাখলে হবে। এবার এটাকে ভেতরের দিকে ঘুরে তারপরে ফোল্ড করে সেলাই করে নিলেই হয়ে যাবে হুক পট্টি বসানো। এবারে আমি হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডটার আমি সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি লাইলিনের সাথে মেন ফেব্রিকটা সেলাই করছি, কারণ কি এই পট্টিটা বাইরের দিকে বেরিয়ে থাকে সামান্য অংশ, মানে কিছুটা অনেকটাই অংশ বেরিয়ে থাকে, সেই কারণে মেন ফেব্রিকটা যাতে সামনে থাকে সেই জন্যই কিন্তু লাইলিনের সাথে আমি মেন ফেব্রিকটা অ্যাটাচ করেছি। আর এই যে দেখো, আর হুকের ঘর যেই সাইডটাতে হবে, মানে হুক যেই সাইডটায় বসবে সেই সাইডটাতে তো যদি তোমরা 1.5 ইঞ্চ নাও তাহলে এই সাইডটাতে 2 থেকে 2.5 ইঞ্চের মতন কাপড় নিতে পারো, কারণ এই অংশটা এক্সট্রা হিসেবে বেরিয়ে থাকে সেই কারণে। এই যে দেখো আমার হুক পট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সোজাসুজি একটা সেলাই করে নিলাম মাঝখান থেকে, কারণ কি হুকের ঘরগুলো ওই সাইডটাতে আমি করব সেই জন্য। তো হুক পট্টি বসানোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা সুন্দর করে এইভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তো এই যে দেখে নাও এইভাবে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তারপরে এখানে আমি ডবল সেলাই দিয়ে দেবো। এটা 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে তারপরেই তোমরা সেলাইটা করে নিও। তো এরকমভাবে সেলাই করে নেওয়ার পর একদম মুড়ি বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি, যাতে সুতোটা না বেরিয়ে আসে, এক্সট্রা যে ব্লাউজের কাপড়ের সুতোগুলো বেরিয়ে আসে না, যাতে বেরিয়ে না আসে সেই কারণে। এরপরে দেখো 2 নম্বর পার্টটা আমি সোজা করে নিলাম এবং 2 নম্বর পার্টের ওপর থেকে 1 সেমির মতন ছেড়ে তোমরা এই যে চাপ সেলাইটা করে দিতে পারো, কারণ কি চাপ সেলাই করলে দেখতে একটু বেশি ভালো লাগে আর ইউনিক লাগে, সেজন্যই চাপ সেলাইটা করা। তোমরা চাইলে চাপ সেলাইটা ট্রাই করতেও পারো বা নাও করতে পারো, তো এটা অপশনাল, এটা চাইলে করা যায় বা নাও করা যায়, এটা করতে হবে এমন কোনো কথা নেই।
তো করলে দেখতে একটু বেশি ভালো লাগে, সে কারণেই আমি করি। আর এক্ষেত্রে দেখো আমি কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। কোমর পট্টিটা বসানো তো প্রত্যেকটা ভিডিওতেই দেখাই, সেজন্য আর ডিটেলসে কিছু বললাম না। তো কোমর পট্টি বসানোর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো আমি এই ধার বরাবর একটু সেলাই করে দিচ্ছি, কারণ ওইদিকে কোমর পট্টি বসানোর মুখটা খোলা ছিল সেই কারণে। আর এখানে আমার পুরো প্রিন্সেস কাট ব্লাউজ একদম রেডি। তো যাই হোক, ব্লাউজের ডিজাইনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করো এবং অনেক অনেক বেশি শেয়ার করো। যারা নতুন নতুন শিখতে চাইছো তাদের জন্য একদম পারফেক্ট, তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর এই যে আমার, এবার আমি তোমাদেরকে ব্লাউজের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এই যে এই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক। এটা হচ্ছে ব্যাক পার্ট, যেটা বোট নেকের ওপর ছিল এবং হাতাটা গ্লাস হাতা ছিল পাড় দেওয়া। তো ব্লাউজের পাড়টাই এখানে আমি ইউজ করেছি। আর এই যে দেখতেই পেয়েছো আমার ব্লাউজের সামনের লুক, যেটা আমি এক্ষুনি রেডি করে তোমাদেরকে দেখালাম। তো ওভারঅল ব্লাউজ ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। একদম সিম্পলভাবে দেখিয়েছি। রাধে রাধে।